এটা একটি ট্যাংরা মাগুর মেলা, যে মেলাটা 200 বছর টাকার ঐতিহ্য ভরা ট্যাংরা মাগুর মেলা। এই মেলাটা গোছানো হয়েছে নানা রকমেরই দোকান দিয়ে। আজকে আমরা দেখব এই ঐতিহ্য ট্যাংরা মাগুর মেলার বিখ্যাত কি কি আছে। হাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আজকের ভিডিওটা কি নিয়ে হতে যাচ্ছে অবশ্যই থাম্বনেল বা টাইটেল দিকে বুঝতেই পারছেন। আমরা আজকে যাচ্ছি ট্যাংরা মাগুর মেলায়, যে ট্যাংরা মাগুর মেলাটা 200 বছরকার ঐতিহ্য এক মেলা। আজকে আমরা দেখব ট্যাংরা মাগুর মেলার বিখ্যাত কিছু জিনিস। বাড়ি থেকে বের হয়ে একটি ভ্যানে চড়ে যাওয়া হচ্ছে ট্যাংরা মাগুর মেলায়। আমরা ভ্যান গাড়িতে চড়ে আসলাম আমরা বীরগ্রাম বাজারে। আমরা বীরগ্রাম বাজার থেকে হাতের ডানে দিকিন ঘুরে যেতে চললাম নাটুর রাস্তা দেখিন। কিছু দূর আসার পরই দেখতে পারলাম ট্যাংরা মাগুর স্ট্যান্ড থেকে মেলার ভিতরে ঢোকার জন্য হাঁটা শুরু করে দিলাম। মেলার ভিতরে প্রবেশ করে দেখলাম প্রথমেই আগে নানা রকমের সুন্দর সুন্দর পাখা কার না দেখতে ভালো লাগে না, তাও যদি হয় আবার মেলার। তারপরে দেখতে পারলাম হরেক রকমেরই বাসি থেকে শুরু করে টমটম গাড়ি বন্ত। মেলার একটু দূর এসে মানুষজন ভিডিও করা দেখে বলতে লাগলো ইউটিউব চ্যানেলের নাম কি এবং ফেসবুক পেজের নাম কি। নাম বলে এসে মেলার ভিতরে ঢোকার জন্য হাঁটতে শুরু করে দিছে। মেলাতে নানা রকমের জিনিস দেখে নানা রকমের মানুষ দেখে আমাকে অনেক ভালো লাগলো। বেলাতে বিকেলবেলা যেমন লোক হয় এরকম এখন লোক নাই। তারপরে দেখতে পারলাম ছোট বাচ্চাদের নানা রকমেরই মাটির হাড়ি বাতিল। বিশেষ করে এই মেলাটাকে নানা রকমেরই ছোট বাচ্চাদের জিনিসপাতি দিয়ে এই মেলাটা সাজানো হয়। ছোট বাচ্চাদের কত করে এলে? 80 টাকা। এগুলো দোকানে ছোট বাচ্চাদের যেগুলো জিনিসপাতি আছে সবগুলো জিনিসপাতি এই দোকানে পাওয়া যায়। বিশেষ করে এই সাইডে আছে। এই জিনিসটা মাথায় দিয়ে ছোট বাচ্চারা অনেক সুন্দর লাগছে। এগুলো ছোটবেলায় শৈশবের কথা মনে পড়ে যায়, এগুলো দেখে কত করে এলে? কত করে? 160 টাকা মাত্র।
এই সেই চিড়ে, আর এটা হলো মুরগি, সেই মেলার বিখ্যাত খাবার। আর এই সাইডে আছে দই, যেটা মেলার মূল আকর্ষণ। এই চিড়া আর মুরগি এবং দই। কত করে বিক্রি করছেন কাকা? কত করে বিক্রি করছেন দই? 200 টাকা পিস। 200। আর এটা 140। 240 টাকা আর 140 টাকা হাড়ি বিক্রি করছে দই। আর এখন আমরা দইয়ের দোকান থেকে আমরা পাশের দোকান দিকে যাওয়ার চেষ্টা করতেছি। একটু সামনে গেলে দেখতে পারবেন মাছের বাজার। এই মেলাটাকে শুধুমাত্র চিরা মুরগি এবং সয় সদা দিয়ে ভরা না, আরো আছে মাছ এবং কাঁচা সবজিরও বাজার। আজকের এই মেলাটাকে অনেক বড় বড় মাছ এই মেলাতে উঠেছে। সিলভার পাঙ্গাস থেকে শুরু করে রুই, মিরকে, কার্পু সহ অনেক ধরনের মাছ এই মেলায় উঠেছে। এখন দেখতে পারবেন এই মেলার বিখ্যাত যে ফলের নাম আছে সেটা হলো লিচু। লিচুটা বিক্রি হচ্ছে কত দামে? লিচু বিক্রি করছেন 300 টাকা শ বড় ভাই। ও, এটা কোথাকার লিচু? স্থানীয় বগুড়ার। বগুড়ার। হ্যাঁ, ও, এর নাম কি এই লিচু? এটা মাদ্রাজি। মাদ্রাজ। হ্যাঁ, এটা বট গাছে ধরছিল ভাই। লিচু লাই ভাই, বট গাছের এটা। কতটুকু করে আছে এখানে? এটা 2 বোঝা বান্ধিছি তো 100। 100। হ্যাঁ, 1 বোঝা 50 টাকা করে বান্ধা থাকে। বলেছি কোথাকার লিচু এটা? বগুড়ার বগুড়া। কত করে বিক্রি করছেন? 280। 280। বিধর্মিকদের জন্য এখানে মানত করা হচ্ছে। কার কি মনের আশা, যাদের ধর্ম তাদের ভালো, কলা থেকে শুরু করে বিভিন্ন রকমের ফল দিয়ে এখানে মানত করে থাকে। হিন্দু, খ্রিস্টান এবং বৌদ্ধ আরও অন্য অন্য ধর্মদের জন্য এখানে মানত করা হয়। সিন্দুর থেকে শুরু করে অনেক ধরনেরই এখানে জিনিসপাতি দিয়ে মানত করা হয়। এখানে এক কোপে পাঠা বলি দেওয়া হয় এবং তাদের যে রকম ধর্মের নিয়ম, এখানে এক কথায় বললে তাদের ধর্মের যে নিয়ম এখানে পুজো করা হয়।
ওই জায়গাটায় যেহেতু কলা দেওয়া হয় এই জন্য এরকম অনেক দোকান আছে কলার। আরো এই মেলাটাকে আছে অনেক ধরনেরই লোহার জিনিসপাতি, বটি থেকে শুরু করে অনেক ধরনেরই লোহার জিনিসপাতি আছে এখানে। মেলাটার একটা জিনিস দিকে অসাধারণ লাগলো, ঠিক করে যদি 10টার ভেতর 5টা ফাটান পারেন, ওই যে দেখা যাচ্ছে ছোট ছোট বেলুন, তাহলে আকর্ষণীয় পেয়ে যেতে পারেন সুন্দর সুন্দর উপহার বা পুরস্কার। এজন্য আমিও ট্রাই করলাম, দেখলাম কিরকম লাগে। মেলার পরের দিনে ওঠে সুন্দর সুন্দর ডিজাইনের ঘর সাজানো কাঠের সুন্দর সুন্দর জিনিস, খাট, সোফা, মিক্সার এবং কাঠের বিভিন্ন রকমেরই ঘর সাজানো জিনিস উঠে থাকে। আরও উঠে থাকে বিভিন্ন ধরনের ঘুড়ি, যাকে বলি আমরা গ্রাম অঞ্চলের ভাষায় চং, কেউ বা বলে গুড্ডি। চিল করে বিভিন্ন জিনিসে বিভিন্ন নামে বিভিন্ন জেলার মানুষ ডেকে থাকে। এগুলো মেলার এটাও বলে মূল আকর্ষণ বর্তমান ছোট বাচ্চাদের জন্য। মেলাটাকে আরও আছে মোটর সাইকেল খেলা। এই খেলাটা যারা আগে কখনো দেখেননি তাহলে এই খেলাটা দেখতে পারেন। মেলার ভিতরকার একটা জিনিস দেখে আমাকে ভালো লাগছে, এই মোটর সাইকেল খেলা দেখে কতটা সাহস তাদের, যারা আগে কখনো দেখেননি তারা ভাবতে পারেন এই কথাটা। মূল কথা হলো এটা সাহসের কোনো কথা না, এর উপরই ওরা ট্রেনিং দিয়েছে, এই জন্যই এটা এরকম করে মোটর সাইকেল খেলা দেখাতে পারছে। যে কোনো জিনিসের উপর যদি আপনি একবার মনোযোগ দেন তাহলে শিখতে পারবেনই।
ভালো ভালো সেই ভালো। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে। আজকের ভিডিওটা একটু পরিমাণেও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ফলো দিয়ে পাশেই থাকবেন। যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে একটি সাবস্ক্রাইব করেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে একটি ফলো করে রাখেন। আজকের ভিডিওটা দেখার জন্য অনেক অনেক সবাইকে ধন্যবাদ।